জামাল আমার চাচাতো ভাই হয়। আমি আমার চাচা আমির বিন আমির জামালের বাবার খেজুরের ব্যবসা শেষ করে দিতে চাই। তোমার কাজ হয়ে যাবে খাওয়াবার। আর কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা হলো আমি জামাল আর তার খানদানকে হাতের মুঠোয় রাখবো, ওদের সম্মান শেষ করে দেব। ওর মা বাবার গর্ব রাস্তার ধুলো হয়ে যাবে, আর ওর খুব সুন্দরী স্ত্রী নাবিলা দুঃখে একেবারে মরে যাবে। খাওয়াবার, যদি তুমি কারো ঘর ভাঙতে চাও তো সবার আগে ওই ঘরের দুর্বল দেয়ালগুলোকে ভেঙে দিতে হবে। তখন ঘরের বাকি দেয়ালগুলো নিজেরাই ভেঙে যাবে। এই জন্যই তো আমি এই দুর্বল দেয়ালকে তোমার খাঁচায় নিয়ে এসেছি হুররা। নিজের সুন্দরী স্ত্রী থাকতেও জামাল পরনারীর মোহে আটকে যাবে। জামাল আর ওর খানদানকে তো আমি শেষ করে দেবই। তার মহল তখন তোমার কবজায় আসবে, কিন্তু আমি পাবো। আমার কি লাভ হবে? আমার এই সুন্দর যৌবনের কি লাভ হবে? এটা তো বলো সওদাগর খাওয়ার। তুমিই আমার সব হবে দিলরুবা হুররা। তুমি এই শহরের বদনাম ঘুচিয়ে সম্পূর্ণভাবে পবিত্র হবে, আর আমি এই শহরের সেরা এক যুবক। আমি তোমাকে বিয়ে করব, আর তোমাকে এই বদনামের ব্যবনার আর অসম্মানের জীবন থেকে মুক্তি দিয়ে সম্মানের জীবন উপহার দেব। বলো, তুমি কি এই ব্যবসায় রাজি আছো? আমি রাজি সওদাগর খাওয়ার, আমি রাজি। ধৈর্য ধরো জামাল। বড় বড় সম্মানী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী রাক্কাসা হুররার গলিতে ঘোরাফেরা করে। হ্যাঁ, কিন্তু কখন সময় হবে হুররা? শেষ পর্যন্ত সে কবে আসবে আর আমি কত অপেক্ষা করব? আমার সুদর্শন মেহমান। ব্যাস, অপেক্ষার অবসান ঘটেছে। এত অপেক্ষার জন্য এই হুররা আপনার কাছে মাফ চাইছে আমার সুদর্শন মেহমান। মিশরের মশাল এই ভয়ানক সুন্দরী হুররার কাছে জামাল বিন আমির তার সালাম পেশ করছে। কবুল করে সম্মানিত করবেন। শুক্রিয়া আমার মেহমান, সুন্দরীর পূজারী, আমার রক্ষাকর্তা। এই নিন, কবুল করুন এই লাল ভালোবাসা। এটা তো মদ, তাই না? না না না, এটা পান করা তো দূরে থাক, এতে হাত দেওয়াও পাপ। হাত না লাগান, ঠোঁট লাগান। আর নয়তো দৃষ্টি দিয়েই পান করুন। প্রেমের দোহাইতে না হোক, কামনার কষ্টেই না হয় পান করে নিন। কামনার কষ্ট? হ্যাঁ, কষ্ট আছে, আনন্দও আছে, আর মনে প্রেমও আছে। যৌবনের ইশারায় চলতে কাউকেই পরোয়া করি না। নিন আমার সুদর্শন মেহমান, লাল ভালোবাসা পান করুন। পান করুন না। পান করো জামাল, পান করো। হ্যাঁ,
পান করো আমার বন্ধু। তোমার পায়ে সব দৌলত লুটিয়ে দেব। সাহস আমার বন্ধু, পান করো, পান করো, পান করুন, আরো পান করুন। পান করো আমার বন্ধু। এসব আমার হুল্লার জন্য। বাবা, বাবা জামাল, এ কি করছো তুমি? এই সম্পদ হচ্ছে আমানত। এই আশরাফিয়া খয়রাত জাকাতের জন্য বাবা। এই সম্পদ গরিব দুঃখীদের জন্য বাবা। বাবা, এই আমানতের খেয়ানত করো না তুমি। আল্লাহ নারাজ হবে। জাকাত খয়রাত সবসময় গরিবদের হক, ওগুলো নিয়ে যেও না বাবা। তুমি তুমি এই দিরহাম নিয়ে যাও, অথবা দিনার নিয়ে যাও। আম্মাজান ঠিক বলছেন। এসব আশরাফিয়া তো আমার সম্পদেরই অংশ। এত আশরাফিয়া তোমার কোন কাজে লাগবে? এটা জিজ্ঞাসা করবেন না। তাছাড়া সম্পদ তো সম্পদই হয়, তাতে ভালো কি আর খারাপ কি, জাকাত কি আর ভিক্ষাই বাকি। আল্লাহ নারাজ হবেন বাবা। রেখে দাও এসব, রেখে দাও। বাবা, আমার বাবা, কথা জামাল। শুনে যাও বাবা। হুররা, তুমি আমার সবকিছু, তুমি আমার স্বর্গ। হুররা, হুররা, হুররা। হুররা। প্রায় 7 দিন হয়ে গেল মা, বাবা জামাল এখনো ফিরল না। দিন আর ইমানের শত্রু হুররাকেই ও সব মনে করে। আমার ছেলেকে একেবারেই বশ করে ফেলেছে। আমার স্বামী আমার থেকে ছিনিয়ে নিয়েছে আম্মাজান, ছিনিয়ে নিয়েছে। মা, কেউ কাউকে ছিনিয়ে নিতে পারে না। কেউ কাউকে ছিনিয়ে নিতে পারে না। যদি কিনা মানুষ নিজেই ভালো মন্দ বোঝে, তাহলে কেউ তাকে নষ্ট করতে পারে না। কিন্তু তার নষ্ট হওয়ার জন্য তোমার স্নেহ ও ভালোবাসাই বড় কারণ বেগম। কোনো মা কি তার সন্তানকে নষ্ট করতে চায়? না, চায় না, কখনোই চায় না। কিন্তু জেনে না জেনে মা বাবা তার সন্তানের ছোট ছোট অন্যায় আর বাজে আচরণকে তার সাধারণ কথা মনে করে তাকে উপেক্ষা করে চলতে থাকলে ওই অন্যায় পরে এসে সন্তানকে বেপরোয়া, বেয়াদব আর রাগী বানিয়ে নষ্ট করে দেয়। একদম ঠিক বলেছেন। যদি আপনি অনুমতি দেন তো আমি হুররার বাড়িতে যাব। বেগম, কি বললে তুমি? কি বললে তুমি? তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি বেগম? ওই নষ্ট বদনামী এলাকায় তোমার মতন শরীফ আর এমন উঁচু খানদানের বেগম ওই নির্লজ্জ মেয়ে হুররার কাছে নিজের ছেলেকে চাইতে যাবে?
মাফ করে দিন, ভুল হয়ে গেছে। ছেলের ভালোবাসা আর আমার স্নেহে আমি তো ভুলেই গিয়েছি যে উঁচু খানদানে তো ওই জায়গার নাম নেওয়াটাও অন্যায় মনে করা হয়। আমাদের বংশের সম্মান এখন ওই বাড়িতে চলে গেছে যেখানে আমাদের বখাটে ছেলেকে ঠিক রাস্তায় আনার জন্য আমার এই বুড়ো বয়সে হাজির হতে হবে। আমি ওই নষ্ট বদনামি গলিতে হাজির হয়ে নিজের ছেলে পর্যন্ত অবশ্যই পৌঁছে যাব, অবশ্যই পৌঁছে যাব। ক্ষমা করবেন জনাব, আপনি বলবেন রাক্কাসা হুররার বালাখানা কোথায়? এই বয়সে বালাখানার শখ, তাও আবার দিনের আলোতে। আরে ভাই, মানুষের নষ্ট হতে কি সময় লাগে? আর যখন নষ্ট হয়ে যায় তখন দিন কি আর রাত কি? ওই হরুয়া মেয়েটা এরকমই। দেখছো না, বিখ্যাত মানুষ আমির বিন আমিরের ছেলে জামাল বিন আমির রাক্কাসা হুররার ওড়নার নিচে গড়াচ্ছে। আরে বড় ভাই, ওই চক্করেই কিন্তু ফাঁসবে। কি বললে? আমির বিন আমির মিশরের বিখ্যাত ব্যবসায়ী, এই শহরের আলো, মানে জামালের বৃদ্ধ বাবা আমার দরজার সামনে দাঁড়িয়ে? সাইফুল উমর আমির বিন আমির, জামালের বাবা। আপনি কি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আর কি চাইতে এসেছেন? চিন্তা করে দেখুন, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি চাইতে না, আমি দিতে এসেছি। তোমার দোকানে আমি আমাদের বংশের জীবন কিনতে এসেছি। এক মায়ের সন্তান আর স্ত্রীর স্বামীকে কিনতে এসেছি আমি। মূল্যের থেকে অনেক মূল্যবান এই হিরে, এ আমাদের খানদানের অনেক মূল্যবান হিরে, নিয়ে নাও। আর আমাদের খানদানি হিরে আমাকে ফিরিয়ে দাও। তাই নাকি? মতি নিয়ে জামালকে ফিরিয়ে দেব? আমার স্বপ্নের ঘর অন্ধকার করে আপনার মহলে আলো ছড়িয়ে দেব? আমি পাথরের মতি নিয়ে হীরের থেকেও দামি মানুষ জামালকে দিয়ে দেব? আমি কোনো দাস বিক্রেতা নই। কিন্তু তুমি অবশ্যই বেঈমান। খামোশ আমির বিন আমির, এত বয়স হয়েছে আর জানো না যৌবন কখনো মা বাবার সম্পদ হয় না, এটা সুন্দরের দাস হয়। যাও, চলে যাও এখান থেকে, নয়তো তোমাকে আমি ধাক্কা মেরে এখান থেকে বের করে দেব। বেয়াদব ধোঁকাবাজ শয়তান মেয়ে কোথাকার! আমি আমার ছেলেকে এখান থেকে নিয়েই যাব। জামাল, বাবা জামাল! কে? বাবা জামাল! কে আমাকে ডাকছে? কে?
জামাল, আমি তোমার আব্বু। জামাল, বাবা তুমি কোথায়? আমি তোমার আব্বু এসেছি, তোমার আব্বা জান। ছেড়ে দাও বেয়াদব, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে এখান থেকে ভেতরে যেতে দেব না। আমি আমার ছেলেকে নিয়েই যাব। তুমি তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। যে একবার আমার সৌন্দর্যের জালে আর আমার এই চোখের কাজলে ফেসে যায়, এখান থেকে হয়তো সে মারা যায়, আর নয়তো ফকির হয়ে যায়। আমি আমার ছেলেকে তোমার মতো সুন্দরীর হাত থেকে বাঁচাবই। তুমি তোমার ছেলের লাশও এখান থেকে নিয়ে যেতে পারবে না। নিয়ে যাও ওকে এখান থেকে, দূর করো ওকে। বেয়াদব, আমাকে ছেড়ে দাও, আমার ছেলের সাথে দেখা করতে দাও। ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। বাবা খাওবার। নির্লজ্জ বেয়াদব, আমার চাচাজানের সাথে বেয়াদবি করতে তোমার লজ্জা করলো না? খবরদার, আর যদি আমার চাচাজানের সাথে বেয়াদবি করতে দেখি। চাচাজান, আপনি বাড়ি যান, আমি জামাল ভাইজানকে নিয়ে বাড়ি আসছি। ঠিক আছে বাবা, কিন্তু তুমি জামালকে নিয়েই আসবে তো? হ্যাঁ হ্যাঁ চাচাজান, সন্ধ্যা হতেই জামাল ভাইজান আমার সাথে বাড়ি ফিরে যাবে। ভুলে যাবেন না আমি ভাতিজা। আসুন চাচাজান। খাবার খাবার ওখানে কি করছিল? হঠাৎ ওখানে এলো আর আমাকে বেইজ্জত হওয়া থেকে বাঁচিয়ে দিল। যদি ওনার বন্ধুত্ব খাবারের সাথে হয় তাহলে এটা ভালো কথা নয়। খোদা রহম করুক আমার স্বামীর ওপর। এটাকে খোদার মেহেরবানি মনে করো যে উনি সন্তানের হৃদয়ে মায়ের মমতা রাখেননি, নয়তো মায়ের ভালোবাসায় আমার ছেলে কত ছটফট করত। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। খাবার এ তুমি ভালো করলে না, ভালো করলে না তুমি খাওবার। এই বচাত বেয়াদব মেয়েকে কেন সাথে নিয়ে এসেছো? আমি তো চাইনি চাচাজান, কিন্তু আমি কি করব? জামাল ভাইজান তো তাকে ছাড়া আসতেই চায়নি, এর জন্য বাধ্য হয়ে হুররাকেও সাথে আনতে হয়েছে। কিন্তু এই অসভ্যটা এই ঘরে ঢুকতে পারবে না। পারবে না? কেন পারবে না? আমি জানতে চাইছি কেন পারবে না? যেখানে আমি থাকব সেও সেখানে থাকবে। না, ও এখানে থাকতে পারবে না। এটা ঘর, বাজার না। এটা ইমানদারের ঘর। আর এই ইমানদারের ঘর নেকি আর সুন্দরের মতোই পবিত্র। আর কোন পবিত্র স্থানে পায়ের জুতো আনা তাও পাপ। ওই পবিত্র জায়গার অসম্মান। আমাকে পায়ের জুতো বলেছ? শুনেছ তুমি? আমাকে পায়ের জুতো বলেছে। যেমন পা তেমনই জুতো। আমার গাধা ছেলে জামালের মাথার মুকুট হয়ে গেছে। শুনেছ প্রিয়তম? এই বুড়ো মিশরের বাজারের সবচেয়ে বেশি সুন্দরী হুররাকে অপমান করছে। বেইজ্জতি তো তুমি এখানে এসে আমাদের করছো, আমাদের ঘরে পা দিয়ে। আব্বাজান,
আপনি যদি আমার হুররাকে আর একবারও অপমান করেন, একবারও, তো আমি কিন্তু আপনার পরোয়া করব না। হ্যাঁ, কি করবে তুমি? কি করবে? বাবার গায়ে হাত তুলবে তুমি? বাবার গায়ে হাত তুলবে? বাবার উপরেই নয়, মায়ের উপরেও। বাবার গায়ে হাত উঠাবে? হ্যাঁ, তুমি মা বাবার গায়ে হাত উঠাবে? হ্যাঁ, প্রয়োজনে আমাকে তাই করতে হবে। হুররা আর তার বন্ধুদের অসম্মান আমি কখনোই মেনে নেব না, কখনোই মেনে নেব না। আর তুমি এসব লোকেদের জন্য মা বাবার অসম্মানও মেনে নিতে পারছো? এই নতুন নতুন মানুষ, কয়দিনের পরিচয়ের মানুষ তোমার এত আপন হয়ে গেল যে আমাদের অপমান করতেও দ্বিধা করছো না তুমি। এসো হুররার সাথী, বন্ধুরা, দাসীরা, তোমরা সবাই এসো, সবাই এসো। এখন থেকে তোমরা সবাই এখানেই থাকবে, এখানেই আমাদের জলসা হবে, আর এখানেই নাচ গান হবে। খবরদার, খবরদার, ওখানেই থেমে যাও। এই ঘর আমার, এই ঘরের মালিক আমি তোমাদের সবাইকে বের করে দেব। এই ভুল ধারণায় থাকবেন না চাচা যান। আপনার দোকান, আপনার এ বাড়ি, আপনার সব ব্যবসা আপনার ছেলে জামালের নামে রেখেছেন, সেই এইসবের মালিক হয়েছে। আর এখন আমি এই সব কিছু আপনার ছেলের কাছ থেকে কিনে নিয়েছি। কিনে নিয়েছো? হ্যাঁ, এখন আমি এই বাড়ির মালিক। এসবের উপর আপনার কোনো দাবি নেই। কিভাবে দাবি নেই? হ্যাঁ, কিভাবে দাবি নেই? এটা আমার স্বামীর বাড়ি, রক্ত ঘাম আর পরিশ্রম দিয়ে বানানো বাড়ি। ও রক্ত পানি হয়ে গেছে চাচি যান, যখন আপনি আপনার সবকিছু আপনার ছেলের নামে লিখে দিয়েছেন, তখনই দাবি চলে গেছে। আর এখন আপনাদেরও এখান থেকে যেতে হবে। এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে চলে যেতে হবে? ও যা কিছু বলেছে একদমই ঠিক বলেছে আম্মাজান। তুমি ধোঁকা দিয়েছো আমাদের। নিজের পুরো বাবা মায়ের সাথে ধোঁকাবাজি করেছো তুমি। তুমি আমাদের এ ঘর ছিনিয়ে নিয়ে নিজের ঘর জাহান্নাম বানিয়ে নিয়েছো। বাবা, নিজের ঘর জাহান্নাম বানিয়ে নিয়েছো। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বেগম। কি হয়েছে? আম্মি জান, কি হয়েছে? আব্বা জানের কি হয়েছে? ইয়া আল্লাহ, কি হয়েছে? না বলো, ইয়া আল্লাহ, কবিরাজকে ডাকো। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কি আল্লাহ, হয়ে গেল? ইয়া আল্লাহ। আমার ভালো মানুষ নামাজি বাবা মা, আমার এই পরিবার, তারা পাপের মহলে বেইজ্জতি হয়ে থাকতে পারেনি, আর তাদের বাকি জীবন কোন কুড়ে ঘরে কাটিয়ে দিতে হয়েছিল। আর স্বামী হিসাবে আমার স্ত্রী আমাকে আমার পাপ থেকে বাঁচাতে আমার সাথে থাকাটা কর্তব্য হিসেবে নিয়েছিল, আর সে অত্যাচার সহ্য করে নিচ্ছিল। শেষে ওই শয়তানি অত্যাচারী হুররার কথায় আমি আমার চিরসঙ্গী স্ত্রীকে তালাক দিয়ে দেই, আর ওই খাওয়াবার তাকে বাধ্য করে তাকে বিয়ে করার চেষ্টা চালায়। আর ওই শয়তান চরিত্রহীনের অত্যাচারে সে ভেঙে পড়ে।
তারপর ওই বেচারি তার বাবা মার বাড়ি চলে যায়। যখনই আমার ধন সম্পদ কমে গেল, হুররার ভালোবাসাও কমতে থাকলো। আর আমি টাকা পয়সার জন্য শহরের প্রত্যেকটা জুয়াখানায় যেয়ে অনেক জুয়া খেলতে শুরু করি। জুয়াতে আজ পর্যন্ত কোনো মানুষ বড়লোক হতে পারেনি বড়লোক হতে। এ কথা তখন বুঝিনি। আজ আমি বুঝতে পারছি, এই জুয়ার টাকায় আজ পর্যন্ত কেউ কোনো বাড়ি, দোকান বা কারখানা কিছুই বানাতে পারেনি। অর্থের লোভ, অর্থের সুন্দর স্বপ্ন মানুষকে অন্ধ করে দেয়। আমি নিষ্ঠুর, স্বার্থপর আর একটা অর্থলোভী অমানুষ হয়ে গিয়েছিলাম। এই আশারফিয়ার বদলে সাপ কোথা থেকে আসলো? কিন্তু কিন্তু এ কিভাবে হতে পারে? কয়েকদিন আগেই তো এই সিন্ধুক আশারফিয়াতে ভরা ছিল। আমি জানি এই চালাকি, এই বদমাইশি অবশ্যই জামাল করেছে। সে তার বাবার টাকা পয়সা এখান থেকে সরিয়ে এই সিন্ধুকে একটা সাপ ভরে দিয়েছে। হ্যাঁ, তাহলে চলো ওর ব্যবস্থা করি। জানা হয়ে যাবে ওর বাবার কষ্টের দৌলত এখান থেকে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছে। চলো। এসো। জামাল, কোথায় ওই আশারফিয়া যা আমরা সিন্ধুকে লুকিয়ে রেখেছিলাম? কোথায়? কোন আশারফিয়া? যা তুমি আমার প্রেমে পুরোপুরি অন্ধ হয়ে আমার সৌন্দর্যের ওপর বিলিয়েছিলে, বলো সেগুলো কোথায়? সত্যি আমি জানি না। আমি তো এও জানি না ওই সব দৌলত তোমরা কোথায় লুকিয়েছো। এখন তুমি কোথায় লুকিয়েছো তা আমাকে বলো। জামাল, তুমি ওই আশারফিয়া সিন্ধুক থেকে বের করে সেই জায়গায় সাপ রেখে দিয়েছো। কোথায় বলো? বেঈমান, ধোঁকাবাজ, সাপ তো হলে তুমি, নিজের ঘরের সাপ। তুমি বন্ধু হয়ে বুকে ছবল দিলে। এই যে নকল পুতুল, তুমিও কিনা প্রেমের নাটক করেছো আমার সাথে। আর বিয়ে করলে তুমি আমার এই শয়তান ধোঁকাবাজ বন্ধুকে। তুমি তো বেঈমান, মাকাল ফল, মিথ্যুক একটা মেয়ে তুমি। আমি ওই চোখ যেখানে কোনো অশ্রুই তৈরি হয় না। আমি ওই হৃদয় যেখানে ভালোবাসার জন্য ছটফটানি পাপ মনে করা হয়। আমি ওই শক্তি যেটা কখনো কেউ কাবু করতে পারেনি। তবুও মানুষ আমাকে মনের মানুষ বলে থাকে। তোমাকে আমি মনের মানুষ মনে করে তোমার উপর আমার সব দৌলত লুটিয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি তো কোনো দয়া করনি আমার উপর। তুমি তো শুধু এক হাতে তোমার দৌলত লুটিয়ে গেছো, আর আমি তো আমার দুই হাতে আমার সৌন্দর্য আর যৌবন লুটিয়ে গেছি। আমি তো শুধু তোমার একটা হাত লুটে নিয়েছি, আর তুমি তো আমার জীবন লুটে নিয়েছো। এই কথা বলে তুমি তোমার अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला